السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجاهدوا في الله حق جهاده. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم. ইসলামী আন্দোলন বাংলাদেশ উত্তর জেলা থেকে কর্তৃক আয়োজিত আজকের বিশ্ব বিক্ষোভ পরবর্তী সমাবেশের সম্মানিত উপস্থিতি, আমরা জানি গোটা বিশ্বের মুসলমান আজকে বৈষম্য শিকার। যুদ্ধবিরতি ঘোষণা করার পরেও অতর্কিতভাবে নির্মমভাবে যে হামলা হয়েছে এটা কোনো মানুষ মেনে নিতে পারে না, এটা কোনো সভ্য সহ্য করতে পারে না। আজকে বিশ্ব মানবতার বিশ্বে বেহায় পরিণত হয়েছে। আজকে মুসলমানদের অধিকার মুসলমানদেরকে আদায় করে নিতে হবে। আর মুসলমানদেরকে বলবো, আমাদেরকে জাগ্রত হতে হবে, আমাদেরকে সেই বদরের শহীদের সেই শপথ গ্রহণ করতে হবে। আজকে প্রত্যেকটি রক্তের করার বদলা আমাদেরকে একটা জীবনের বিনিময় হলো আজকে নিতে হবে। আমাদেরকে শহীদ হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। জায়গা থেকে দুর্বার আন্দোলন করে তুলতে হবে। আমরা বলবো, ইসরায়েল আমেরিকার যত পণ্য আছে সেই পণ্যগুলো বয়কটের মধ্য দিয়ে আমাদেরকে এই জিহাদে শরীক হতে হবে ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য শেষ করছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, এখন আমাদের মধ্যে বক্তব্য রাখবেন কুষ্টিয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত সেক্রেটারি মাওলানা মোহাম্মদ নবীনুল ইসলাম। বক্তব্য রাখবেন মাওলানা মোহাম্মদ নবীনুল ইসলাম। সংগ্রামী তৌহিদ জনতা, মুসলমান বারবার যখন রাজপথে নেমে আসে তখন তারা শান্ত হয়ে বলে আমরা যুদ্ধ বিরতি গ্রহণ করলাম। কিন্তু আজকে পবিত্র মাহে রমজান, এই রমজান মাসে যুদ্ধ বিরতির সময় অতর্কিত হামলা করে শত শত মুসলমান নারী পুরুষদেরকে শহীদ করেছে। এটা তাম পৃথিবীর মুসলমানরা যে বলতে চাই, আমাদের জীবনে যত রক্ত রয়েছে, যত শক্তি আছে, সমস্ত শক্তি রক্ত দিয়ে হলো ফিলিস্তিনি মুসলমানদেরকে আমরা বিজয় করিয়ে আসবো ইনশাআল্লাহ। আমি আপনাদের ক্ষুধার্ত আহ্বান করতে চাই, আজকে আমরা হয়তো ফিলিস্তিনকে যুদ্ধ করতে পারছি না, কিন্তু বাংলাদেশে ফিলিস্তিন যত রকম পণ্য রয়েছে আমরা বারবার আহ্বান করেছি, মসজিদে বিভিন্ন রকম ভাবে আমরা হতে পারে না। আমরা আহ্বান জানাবো, আজকে থেকে ইসরায়েলের পণ্য বয়কট গ্রহণ করলাম ইনশাআল্লাহ। ফিলিস্তিন স্বাধীন না হবে ততদিন পর্যন্ত ইসরায়েলের সমস্ত পণ্য বয়কট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিস। পবিত্র রমজান মাসে রোজা রেখে শুধুমাত্র ইমানি কর্তব্য হিসাবে, ইমানি দায়িত্ব হিসাবে রাজপথে নেমে এসেছেন। কুষ্টিয়া জেলা ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আমরা আপনাদের সকলকে মোবারকবাদ জানাই। আপনারা যে রোজা রেখে এত কষ্ট করে আমাদের মুসলমান ভাইদেরকে, আমাদের মা বোনদেরকে হত্যাযজ্ঞ চালিয়ে শাহাদাত বরণ করাচ্ছে, পাশাপাশি আমার প্রতিবেশী রাষ্ট্র ইন্ডিয়া আমাদের মসজিদ ভেঙে চুরমার করতেছে। পবিত্র রমজান মাসে আমাদের ভাইদেরকে আঘাতের পর শেখ হাসিনাকে পুনরায় পুনর্বাসিত করার চেষ্টা করে, তার হাত আমরা ভেঙে পুড়িয়ে দেব। মূল্যে আমরা শেখ হাসিনা এবং তার দোসরদেরকে পুনরায় বাংলাদেশে